নমস্কার। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রত্যেককে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব কন্যা রাশির অধিপতির সাথে বৃহস্পতির একটি সুন্দর মেলবন্ধন। বৃহস্পতি বর্তমানে আপনার একাদশে আছেন এবং বুধ গ্রহ একাদশে প্রবেশ করবেন 5ই আগস্ট। সেখানে বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে 26শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ 21 দিনের একটি ট্রানজিট নিয়ে আমাদের আলোচনা। দেখুন, আমি বারবার এর আগেও আপনাদের বলেছি, যে সংযোগে রাশির অধিপতি কানেক্টেড হয় সেই সংযোগের মতো স্ট্রং কানেকশন বোধ হয় আর কিছু নেই। আর আপনাদের এই সংযোগের সাথে আপনার রাশির অধিপতি, দ্যাট মিনস বুধ গ্রহ কানেক্টেড, তাই এই সংযোগের ইম্প্যাক্ট অনেক বেশি। জ্যোতিষশাস্ত্রে বলে বুধ হচ্ছে বৃহস্পতির পালক পুত্র। তারার গর্ভে চন্দ্রের ঔরস্যে বুধের জন্ম এবং সেই সন্তানকে বৃহস্পতি মানুষ করলেন সেই সন্তানের পালক পিতা হিসেবে। তাহলে পালক পুত্রের সাথে বৃহস্পতির কম্বিনেশন এবং বুদ্ধি এবং বিদ্যার কম্বিনেশন, বুদ্ধি এবং জ্ঞানের কম্বিনেশন আপনার জীবনচক্রকে দারুণভাবে মডিফাই করবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলে দিই বা দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই, একাদশ হচ্ছে মূলত আয় ভাব, লাভ ভাব, বড় ভাই বোনের ভাব, নেটওয়ার্কের ভাব এবং সমস্ত ধরনের ইচ্ছা পূরণের স্থান হচ্ছে একাদশ। একাদশ যার যত স্ট্রং হবে তার ইচ্ছা পূরণগুলো তত সহজে হবে। একাদশের সাথে যার অষ্টমের কানেকশন থাকবে, অপ্রত্যাশিত ইচ্ছা পূরণ হবে, কিন্তু ইচ্ছা পূরণের ক্ষেত্রে বাধাও আসবে। আর আপনাদের একাদশে বুধ বৃহস্পতির একটা সুন্দর মেলবন্ধন আপনার জীবনচক্রকে অনেকটাই ডেভেলপ করতে চলেছে। এই সংযোগের প্রভাবে একাদশ ভাবের কানেকশনে আপনার আয় বাড়বে। আমি প্রেডিকশনগুলো দিই যে এই 21 দিন কেন বিশেষ, আপনার আয় বাড়বে, ইনকাম সোর্স বাড়বে। বুধ এবং বৃহস্পতির এই চমৎকার মিলনে আয়ের একাধিক সূত্র তৈরি হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। মানে এটা বলতে কোনো দ্বিধা বা বাধা নেই যে আপনার আয়ের সূত্র বাড়বে। আটকে থাকা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পাবেন আপনি এবং বড় অঙ্কের মুনাফা আসতে পারে। এবার দেখুন, আজকে এই 21 দিনের মধ্যে কবে আপনি ইনভেস্ট করবেন, কবে আপনি লাভ পাবেন, তাহলে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে। এই ট্রানজিটে বা এই সময় আপনার সোশ্যাল সার্কেল, আপনার নেটওয়ার্ক অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবে। প্রভাবশালী এবং উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক তৈরি হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি। প্রভাবশালী রেপুটেড পার্সনদের সাথে একটা ভালো কম্বিনেশন তৈরি হতে দেখবেন, যা ভবিষ্যতে আপনার পেশাদার জীবনকে আরো 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 বেশি এনহ্যান্স করবে বলে মনে করছি। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে বলি, ব্যবসা ও পার্টনারশিপে বাম্পার প্রফিট। পার্টনারশিপ নিয়ে এর আগেও প্রেডিকশন করেছি। কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশির পার্টনারশিপ বিজনেস করে যে জীবনচক্রে বহু সমস্যা এসেছে সেটাও আপনাদের বলেছি, কিন্তু এবারে বলছি একটু অন্য কথা। যারা পার্টনারশিপ বিজনেসে আছেন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, মাথায় রাখবেন এই পার্টনারশিপ বিজনেসে এবার কিন্তু লভ্যাংশ বাড়বে। অন্তত পক্ষে 21 দিন যারা বিভিন্ন রকম ট্রেডিং এর সাথে যুক্ত, পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, তারা দারুণ আর্থিক সফলতা পাবে। কর্মক্ষেত্রে যেহেতু দশমপতি বুধের প্রভাবটা অনেক বেশি স্ট্রং, আপনার কাজের প্রশংসা বাড়বেই, বসের সুনজর পাবেন এবং পদোন্নতি বা ইনক্রিমেন্ট হওয়ার জোরালো সম্ভাবনা আছে। পদোন্নতি হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে। তাহলে কর্মক্ষেত্রে আপনার প্রমোশন এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা, ইনক্রিমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পারছি। দেখুন, অনেক ক্ষেত্রে আমি মনে করি আপনারা, হয় না যে জীবনচক্রে সবার ইচ্ছা থাকে, মনস্কামনা থাকে। কিছু মনস্কামনা আমাদের খুব সহজেই পূরণ হয়, আর কিছু কিছু মনস্কামনা আমরা হাজার রকম চেষ্টা করেও অনেক সময় দেখা যায় কমপ্লিট করতে পারছি না। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের এমন কিছু মনস্কামনা সেটা কিন্তু পূরণ হতে চাইছে না। একাধিকবার তাতে বাধা, একাধিকবার বিভিন্ন রকম ডিস্টারবেন্স, এই জায়গাগুলো আপনি পাচ্ছেন। তবে একটু আমি বলবো, আপনার যে ইমিডিয়েট ইচ্ছাটা আছে, যেটা আপনি চাইছেন আসুক, যেটা আপনি চাইছেন আপনার জীবনের সাথে মিলুক বা আপনার লাইফে সেই মনস্কামনাটা পূরণ হোক,
এরকম কোনো মনস্কামনা, সেটি নিয়ে একটু ফলো আপ করুন। এই সময় ফলো আপ করাটা কিন্তু বিশেষভাবে জরুরি। দেখুন, কন্যা রাশির না মাঝে আমি অনেক জাতক জাতিকাদের যখন হরোস্কোপ দেখলাম, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সিবলিংস বা ভাই বোন, সেটা নিজের হোক একটু দূর সম্পর্কের হোক, এই সিবলিংসদের সাথে না বন্ডিং মেনটেন করতে গিয়ে বীভৎস প্রবলেম আপনারা ফেস করেন। তো যারা সিবলিংসদের সাথে বন্ডিং মেনটেন করতে পারছেন না, সেখানে নানা রকমের সমস্যা, জটিলতার অবকাশ এগুলো বারবার আসছে, বন্ডিংটা মেনটেন হচ্ছে না, একটা সঠিক জায়গা নিয়ন্ত্রণ করতে পারছেন না, বা অপ্রত্যাশিত কোনোভাবে সহায়তা চাইছেন কিন্তু সেটা মেনটেন করতে পারছেন না, আমি বলবো প্রচুর লাভ হবে। আর্থিকভাবে একটা ভালো গাইডেন্স আপনারা লাভ করবেন, যা আপনার সংকট দূর করবেই। বড় ভাই বোনদের সাথে যে রিলেশনশিপ বা বন্ডিং, এটা তো ভালো দরকার, সবার দরকার যে তাদের নিজের মানুষগুলির সাথে বন্ডিংটা ভালো থাকুক, কোলাবোরেশনটা ভালো থাকুক, সম্পর্কটা ভালো থাকুক। উই অল ওয়ান্ট দ্যাট, আমরা সবাই চাইছি এটা। কিন্তু আপনি কোনো না কোনোভাবে সেটা করতে পারছেন না, আর আমি মনে করি এই জায়গাটা এবার কিন্তু ইমপ্রুভ করবে। আপনার পজিটিভ একটা ভাইবস পার্টিকুলারলি এই ম্যাটারে আসতে চলেছে এবং আসবেই। এবং আমি বলে দিই, এই ট্রানজিটে বা এই সংযোগে যদি আপনি কোনো স্কিলকে শিখতে চান, কোনো স্কিল জেনারেট করতে চাইছেন, লার্নিং জেনারেট করতে চাইছেন, এই সময় আমি আপনাদের সাজেশন দেব প্রত্যেককে যে নিজের স্কিলকে জেনারেট করুন, নিজের স্কিলকে বৃদ্ধি করুন। এটা খুব দরকার। যত বেশি নিজের স্কিলকে বাড়াতে পারবেন, ততটাই পজিটিভিটি আপনার লাইফে আসবে। আপনারা যদি প্রশ্ন করেন যে দাদা এই ট্রানজিটে কি কি করা ভালো, কি কি করা যাবে যেটা ভবিষ্যতের জন্য নিজেদেরকে আরো বেশি সিকিওর করবে, আমি আপনাকে ফার্স্ট বলি, নিজের প্রফেশনাল নেটওয়ার্কটাকে বাড়ান। এই সময় নিজের প্রফেশনাল ব্যাপ্তিটাকে বাড়ান, এটা আপনার জন্য ভালো। প্রফেশনাল ব্যাপ্তি, যোগাযোগ এগুলো বৃদ্ধি করলে আপনি আরো ভালো থাকবেন। নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসায় বিনিয়োগ করার জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আয়ের জন্য নতুন উৎস তৈরি করুন। যে মানুষটির সাথে আপনার সম্পর্ক ডিটোরিয়েট করেছে, যে মানুষটির সাথে যোগাযোগটা এখন সেইভাবে নেই, যে মানুষটির সাথে আপনি একটা সময় নিজেকে কানেক্ট করতে চেয়েছেন তারপরে আর সম্ভব হয়নি, এই সময়ে আপনি যদি যোগাযোগ করার চেষ্টা করেন, কানেক্ট করার চেষ্টা করেন, সেটি কিন্তু সম্ভব হবে। বুদ্ধিমত্তা এবং স্কিল, এই দুটি বিষয়কে যদি কম্পাইল করতে পারেন, যথেষ্ট ভালো ফলাফল পাবেন। এটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি, বা দায়িত্ব নিয়ে বলছি। এই সময় কি কি করবেন না? ফার্স্ট, বেশি লাভের আশায় শর্টকাট কিছুতে পা বাড়াবেন না। বেআইনি কোনো কাজ করাটা আপনার জন্য সত্যি এই সময়ে হানিকারক হতে পারে, নেগেটিভ হতে পারে। অতিরিক্ত অন্ধবিশ্বাসের বশে কাউকে বড় অঙ্কের টাকা পয়সা ধার দেবেন না, তাতে ঝামেলায় পড়তে পারেন। তাহলে অতিরিক্ত অন্ধবিশ্বাস যদি করেন, কাউকে বড় অঙ্কের যদি টাকা পয়সা ধার দেন, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, বা সেরকম একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি, বা সেরকম একটা জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ এবং বৃহস্পতির কম্বিনেশনে সব থেকে ভালো হয় কন্যা রাশির জন্য স্কিল ডেভেলপমেন্ট, কন্যা রাশির এডুকেশনাল অগ্রগতি, কন্যা রাশির কিছু কানেকশন যেগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছিল, কিছু গুরুজনদের সাথে কোলাবোরেশন যেগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলোকে একটু কানেক্ট করার চেষ্টা করা। এগুলো আমি মনে করি আপনাকে আরও বেশি ডেভেলপমেন্ট দেবে, আরও বেশি সাপোর্ট করবে, আরও বেশি পজিটিভ দিকে নিয়ে যেতে আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। তাহলে প্ল্যান করুন, আমি যেভাবে বললাম সেইভাবে শুরু করুন, আস্তে আস্তে ডেভেলপমেন্টটা আরও বাড়বে। এটুকু প্রতিশ্রুতি দিতে পারি, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেক ভালো থাকুন আপনারা। বুধ বৃহস্পতির ট্রানজিট একাদশভাবে জীবনটাকে আরো সাজিয়ে তুলুক। জয় শ্রী গণেশ।